তাহলে এখন প্রথম ভগ্নাংশ তুলবো। প্রথম ভগ্নাংশ কত আছে? 6 এর 11। আমি এই 4 দিয়ে লবকে গুণ করব, হরকে গুণ করব। তাহলে 11 গুণ 4, 6 গুণ 4, 4 11 44, 4 6 24। আবার আমি ওই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর আছে কত? 8। দ্বিতীয় ভগ্নাংশের হর আছে কত? 8। আমি 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 3। এখন আমি দ্বিতীয় ভগ্নাংশটা তুলবো। কত আছে? 8 এর 13। তাহলে 13 গুণ 3, নিচে হলো 8 গুণ 3। তাহলে 3 4 কত হয়? 39। 3 আর 4 আসছে কত? সরি, 3 আসছে কত? 24। তাহলে দেখো তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমি পেয়ে গেছি। বলো তো সমহর বিশিষ্ট ভগ্নাংশের কোনটা বড় কোনটা ছোট? ওই উপরেরটা বড়, ছোট। সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশ বড়, যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশ কি ছোট। তাহলে দেখো যেহেতু, তাহলে দেখো 44 নিচে 24, তাহলে 24 এর 44 এর চাইতে 24 এর 39 কি ছোট। এই অনুযায়ী আমি লিখতে পারি, বা এই অনুযায়ী এটা লিখবো কত? 11 নিচে 6, এর থেকে 8 এর 13 ছোট। দেখো আমাদের হয়ে গেছে। তাহলে বলো তো এটা কি আছে? গীতা। তাহলে আমি লিখবো অতএব গীতার জুস বেশি আছে। এখন আমাকে বলছে গীতার কাছে যে জুস আছে এটা কতটুকু বেশি আছে। তাহলে আমি গীতারটা থেকে কারটা বিয়োগ করব? মামুনেরটা। এখন প্রশ্ন বলি আমি আগে, দেখো ভালো করে মনোযোগ দাও। তুমি যদি মনে করো এই দুইটা বিয়োগ করবা তাও হবে, তুমি যদি মনে করো এই দুইটা বিয়োগ করবা তাও হবে। এখানে তুমি বড়টা পেয়ে গেছো। এখানে এটা বিয়োগ করা সহজ। কেন সহজ? এখানে হরগুলো একই। যদি ভগ্নাংশের হরগুলো একই হয় তাহলে লসাগু যেকোনো একটা হয়। তাহলে আমরা লিখব আবার গীতার বেশি আছে। তাহলে আমি কি লিখব? 24 এর 44 বিয়োগ 24 এর 39। তাহলে দেখো তো হর একই। তাহলে হর একই হলে কি হয় বলো? হ্যাঁ, হর একই হলে লসাগু কত হয়? যে কোনো একটা হয়। তাহলে 24 24 দিয়ে 24 কে ভাগ করলে 1। তাহলে 44 এর কে কত? 44। তাহলে আমরা পাইলাম 44 বিয়োগ এখানে কত পাইলাম? 39। তাহলে এখানে পাইলাম 24 আর এখানে পাইলাম 5। তাহলে এত লিটার, এগুলোতে লিটার দিয়ে দিলাম। গুণ খাতা স্টার দাও। সহজ পদ্ধতিতে গুণটা কিভাবে হতে পারে একটু দেখো।